বৈষম্যমুক্ত নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী ৩১ আগস্টের মধ্যে প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হলে ১ সেপ্টেম্বর থেকে ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। এর মধ্যে আগামী ২ অক্টোবর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে প্রধানমন্ত্রীর বাসভবন গুলশান অভিমুখে পদযাত্রার কর্মসূচিও রয়েছে। শুক্রবার ২১ আগস্ট জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১ সেপ্টেম্বর সকাল ১০টায় দেশের সব সরকারি দপ্তরের প্রধান ফটকে ৩০ মিনিট অবস্থান কর্মসূচি ও অফিস প্রধানের কাছে স্মারকলিপি দেয়া হবে। ৬ সেপ্টেম্বর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হবে। পাশাপাশি ১ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। সংগঠনের নেতারা বলেন, সরকারি কর্মচারীরা দীর্ঘ ১১ বছর ধরে নতুন পে স্কেল থেকে বঞ্চিত। এই সময়ে মুদ্রাস্ফীতি ব্যাপকভাবে বেড়েছে। ফলে ২০১৫ সালের বেতন কাঠামো দিয়ে ২০২৬ সালে কর্মচারীদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তারা দ্রুত নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানান। সংগঠনের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী বলেন, পে কমিশনের সুপারিশ অনুযায়ী ১:৪ অনুপাতে ১২টি গ্রেডে সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা নির্ধারণ করে নবম পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। একই সঙ্গে ২০১৫ সালের পে স্কেলে বাতিল হওয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, জ্যেষ্ঠতা পুনঃপ্রতিষ্ঠা এবং কর্মচারীদের পদোন্নতি বা ৫ বছর পর পর উচ্চতর গ্রেড দেওয়ার দাবি জানান তারা। এছাড়া টেকনিক্যাল কর্মীদের টেকনিক্যাল পদের মর্যাদা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পেনশন চালু, গ্র্যাচুইটির হার ১০০% করা, বিদ্যমান ভাতা পুনর্নির্ধারণ এবং ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের রেশনিং ব্যবস্থা চালুর দাবিও জানিয়েছে সংগঠনটি। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অভিন্ন নিয়োগবিধি প্রণয়নের দাবি জানানো হয়।